আসসালামু আলাইকুম সবাইকে সাথী কুকিং স্টুডিওতে স্বাগতম। শুরু করছি আজকের রেসিপি। আজ বানিয়ে দেখাবো পাকা তাল দিয়ে ভাপা পিঠা। খুব সহজ রেসিপিতে এই ভাপা পিঠা বানিয়ে দেখাবো। বেসেলার সহ নতুন রাঁধুনি যারা সকলে পারবেন। আর এই ভাপা পিঠাটা পারফেক্ট রেসিপিতে পারফেক্ট পরিমাপে একদম সঠিক নিয়মে দেখাবো। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পাকা তালের ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1.25 কাপ বাজারের দোকানের কেনা শুকনো আতপ চালের গুঁড়া। 1 কাপটা নষ্ট হয়ে গেছে, আমি হাফ কাপ দিয়ে দুবারে মোট 1.25 কাপ মিলিয়ে নিছি। নিয়ে নিছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ আটা। নিয়ে নিছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ। ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধটা আমি খাই, ওটাই নিছি। নিয়ে নিছি হাফ কাপ চিনি। নিয়ে নিছি হাফ চা চামচ বেকিং পাউডার ও হাফ চা চামচের অর্ধেক বেকিং সোডা। নিয়ে নিছি হাফ চা চামচ লবণ। এবার নিয়ে নিচ্ছি তাল। মেজারমেন্ট কাপে 1 কাপ তাল নিয়ে নিছি। এটা হাফ কাপ ছিল, হাফ কাপে মোট দুবারে নিছি 1 কাপ। নিয়ে নিছি মেজারমেন্ট কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ সয়াবিন তেল ও একটি ডিম। ডিমটা অবশ্যই আলাদা কোথাও ভেঙে নেবেন। অনেক সময় ডিমে পচা থাকে, ডাইরেক্ট দিতে গেলে সমস্ত উপকরণগুলি নষ্ট হয়ে যাবে। আমি যে মেজারমেন্ট কাপটা মেপে সব কিছু নিছি সেটা হচ্ছে মেজারমেন্টের 250 গ্রামের কাপ। আচ্ছা দেখুন, এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে করে কোথাও জমাট বেঁধে না থাকে, গুটি গুটি হয়ে দলা ধরে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। মেশানোটা যত ভালো হবে ভাপা পিঠাগুলো ততই বেশি ভালো হবে। তা আমার মেশানো শেষ। এবার আবারও আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এগুলোর ঘনত্ব কেমন হয়েছে সেটা অবশ্যই খেয়াল করতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখুন, ঘনত্বটা ঠিক এই রকম হবে। এর থেকে পাতলা হলে ভাপা পিঠা ভালো হবে না। তো আজকে আমি ছোট ছোট এই বাটিতে করে ভাপা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে কেকের মতো বড় একটা বাটি নিয়েও একসাথে বড় করে একটা বানিয়ে নিতে পারবেন। তো আমি ছোট ছোট বাটিতে করে বানিয়ে দেখাচ্ছি। এই বাটিগুলোতে প্রথমে আমি সয়াবিন তেল মেখে নিচ্ছি। অবশ্যই প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে বাটি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকনো করে মুছে তারপর তেল লাগিয়ে নিতে হবে। আর যদি অনেকগুলো বাটি থাকে তাহলে তো একসাথেই সবগুলো পিঠা দিয়ে দিতে পারবেন। আমি এই 2টা বাটিতে বানাচ্ছি। দিয়ে দিছি রাইস কুকারে। দেখুন, রাইস কুকারের ভিতরে পানি দিয়ে উপরে রাইস কুকারে চালনিটার উপরে পিঠার বাটিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। আর হাঁড়িটা বসিয়েছি চুলায়, চুলার আঁচটা হাইতে রেখেছি। তারপর পিঠাটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত দেখুন আমি পুরো ভিডিওটা রেখেছি। পিঠাটা যে ফুলছে এটা সরাসরি যাতে আপনারা দেখতে পারেন। বেশিক্ষণ লাগবে না, মাত্র 10 মিনিট লাগবে, যেহেতু পিঠার সাইজগুলো ছোট। 10 মিনিটে পারফেক্টভাবে পিঠাটা হয়ে যাবে। আর এই 10 মিনিটে চুলার আঁচ হাইতে থাকতে হবে। আর পাতিলে যখন পানি দিবেন পানিটা এমনভাবে দিবেন যাতে করে চুলার আঁচ হাইতে রাখলে পানিটা শুকিয়ে গিয়ে পাতিল পুড়ে না যায়, সেক্ষেত্রে আবার পিঠার গ্রান খারাপ হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো 10 মিনিট শেষ। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিছি। দেখুন পিঠাগুলো ফুলে একেবারে ডাবল। এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম। টুথপিকটা যদি ক্লিন আসে বুঝতে হবে পিঠার ভেতর থেকেও খুব ভালোভাবে হয়েছে, ভেতরেও কাঁচা নেই। আর টুথপিকে যদি দেখেন যে কাঁচা আটা লেগে আছে তাহলে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন।
আসলে ভাপটা যেভাবে পাবে পিঠাটা ঠিক তত তাড়াতাড়ি হবে। ভাপটা যদি ঠিকঠাক মতো পিঠা পায় তাড়াতাড়ি হয়ে যায়। আরেকটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, আমি যে ঢাকনাটা দিছি ঢাকনার গায়ে একটা ছিদ্র ছিল, ছিদ্রটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিছি। তো আপনাদের ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই বন্ধ করে দিবেন। আচ্ছা দেখুন, তারপর বাটি থেকে চামচ দিয়ে একটু আলতো করে কুচিয়ে পিঠাগুলো তুলে নিছি। ঠিক একইভাবে আমি এই সবগুলো পিঠা বানিয়ে নিছি। আজকের এই আটাটা দিয়ে মোট এই 6টি পিঠা হয়েছে। আপনারা চাইলে এই পিঠাগুলো যখন বানাবেন উপর থেকে কিছুটা নারকেল বা মিলিয়ে কিছুটা নারকেল দিতে পারবেন। তো আমি নারকেল ছাড়াই আজকে বানালাম। আচ্ছা যাক, এবার ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, আশা করছি বুঝতে পেরেছেন তালের ভাপা পিঠাটা। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। এতটাই ভালো হয়েছে যেটা আমি বললে বিশ্বাস করাতে পারবো না। আপনারা বানিয়ে খেয়ে দেখতে হবে।